আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। যদি আপনার বাড়িতে ছোট ছোট সন্তানরা থাকে আর আপনি ভাবেন যে আপনি যেভাবে কষ্টের দিন যাপন করেছেন, আপনার আব্বা মারা যেভাবে আপনাদের দেখেছে, যে কষ্টে আপনারা বড় হয়েছেন, সেই কষ্ট আপনি আপনার শিশুদেরকে সেই কষ্ট দেখতে চান না, তাদেরকে আপনারা কষ্ট দিতে চান না, তাদের সাথে পরিশ্রম করাতে চান না, তাহলে আপনি একটা বোকা। আপনাকে তো আপনাদের সন্তানকে বোঝাতে হবে যে এই পৃথিবীতে কষ্ট করে থাকতে হয়, কাজ করে খেতে হয়, করতে হয়। আপনি যদি ভাবেন যে না, আমার সন্তানদের আমি কষ্ট করতে দেব না, আমরা যে কষ্টে বড় হয়েছি সেই কষ্টে এদের দেখতে চাই না, ঠিক আছে, তাদেরকে কষ্টে পরিশ্রম করতে দিতে চান না, ঠিক আছে, ভালো কথা এই বয়সে, কিন্তু তাদেরকে সঠিক জ্ঞান দেওয়ার চেষ্টা করতে হবে। তাদেরকে শেখাতে হবে যে এই বাড়িতে যদি তুমি বাড়িতে থাকো, তাহলে সেই সন্তান যদি বাড়িতে থাকে, তাই তাদেরকে সেই শিক্ষা দিতে হবে যে এই বাড়িতে তুমিও থাকো, তোমারই কিছু দায়িত্ব আছে, তুমি এই কাজটা করো। তাদেরকে ছোট থেকে সেই শেখাতে হবে। বাড়ির ছোটোখাটো কোনো কিছু তাদের হাতে দিতে হবে, বলতে হবে যে এটা এখানে রাখো, ওটা নিয়ে আসো, এই কাজটা তুমি করো, তোমার জামা কাপড়গুলো তুমি গোছ করো, বা এরকম ছোটোখাটো কাজ তাদের দিয়ে করাতে হবে। এবং সেই শিক্ষাটা তাদের মধ্যে, তাদের মাথায় এই চিন্তাভাবনাটা ঢোকাতে হবে। যদি আপনি মনে করেন না, আমি কষ্ট করেছি, আমার সন্তানদের এই কষ্টগুলো করতে দেব না, আমার বাবা মারা আমাকে কষ্ট করিয়েছে, আমি করতে দেব না, তাহলে এটা ভুল ধারণা। মাঠে কোনো কিছু কাজ হলে তাকে সাথে করে নিয়ে যাও, তাকে কিছু কাজ দাও, তাকে শেখাও যে তোমাকেও কিছু দায়িত্ব নিতে হবে, এগুলো উচিত। তা না হলে অনেক সময় সন্তানেরা বড় হয়ে তারা বাবা মায়ের কথা আর শোনে না, কারণ সেই চিন্তাভাবনাটা ওদের মাথায় দেওয়া হয়নি। তাদেরকে সবসময় উন্নত ভাবে তাদেরকে কোনো সময় কাজ করতে দেওয়া হয়নি, কারণ আপনি চান না যে আমার সন্তানরা আমাদের মতো কষ্ট পাক। কিন্তু তাদের শেখাতে হবে যে পরিশ্রম করতে হয়, এই জ্ঞানটা তাদের মাথায় দিতে হবে। হঠাৎ একদিন আপনি বললেন যে এই কাজটা করো, তাহলে কারণ তখন বড় হয়ে তারা সেই দায়িত্বটা নিতে চাইবে না। আবার কোনো কিছুর বিনিময়ে নেই, যে আমরা দেখেছি, আমি অনেক পরিবার দেখেছি যে তারা তাদের সন্তানকে এভাবে বলে, বাবু এই কাজটা করো, তাহলে তোমাকে আমি 10টা টাকা দেবো, বা এই কাজটা করো, তাহলে এর বিনিময়ে আমি তোমাকে এই জিনিসটা দেবো, তুমি এই কাজটা করো, তাহলে আমি এর বিনিময়ে তোমাকে জামা কাপড় কিনে দেবো, সাইকেল দেবো, এটা দেবো, সেটা দেবো। তো শুধুমাত্র কোনো কিছুর বিনিময়ে নয়, তাহলে ওটাও কখনো কখনো দেওয়া ঠিক আছে, যে পড়তে বসলো না, বাবু তোমাকে আমি এই জিনিসটা দেবো, পড়ো, কখনো কখনো ঠিক আছে, কিন্তু সবসময় খালি বিনিময়ের জন্য দিলে হবে না। তার কারণ তুমি যখনই দেওয়া বন্ধ করবে, তখন সে আবার তার থেকে বিরত থাকবে। যখন তুমি তাকে হয়তো বললে যে স্কুলে যাও, বা পড়তে বসো, বা এই কাজটা করো, তাহলে তোমাকে আমি এই জিনিসটা দেবো, সে করলো। যখনই তুমি এগুলো দেবে না, তখন সে আর করবে না, কারণ সে চিন্তাভাবনা তার মাথায় এটাই আসবে যে আমি করব না, তাহলে আমার আব্বা মা আমাকে এই জিনিসটা দেবে, তারপরে আমি করব। সে তার মাথায় চিন্তা এটাই থাকবে যে আমি না করলে অবশ্যই তারা আমাকে দেবে। কিন্তু সবসময় খালি বিনিময়ে কাজ করে নিলে হবে না, তাকে তার মাথায় বুদ্ধিটা দিতে হবে যে তোমার এটা দায়িত্ব, তুমি এখানে থাকো, তোমারও কিছু দায়িত্ব আছে, তোমার করা উচিত। কারণ প্রত্যেক বাবা মা চায় তার সন্তান ভালো জায়গায় পৌঁছাক, ভালো একটা কিছু কাজ করুক। আর তো যে কাজই করুক, তো তুমি চাইলেই তাকে সম্পূর্ণ সাহায্য করতে পারবে না, তুমি চাইলেই সব কিছু তাকে দিতে পারবে না, কারণ এই পৃথিবীতে, তাছাড়া পৃথিবীতে কেউ কারোর নয়, কেউ কাউকে জায়গা করে দিতে চায় না, নিজেকেই জায়গা করে নিতে হয়। এটা মিজানুর রহমান আজহারি উনি ওই